তারেক রহমান আসবেন, তার পরিচয় কি? তার পরিচয় সে হচ্ছে জিয়াউর রহমানের ছেলে, তার পরিচয় হচ্ছে সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। এর বাইরে তার সে কিছু না। এর বাইরে কি সে কিছু না। এর বাইরে কি যে তার বাবা মা পরীক্ষিত নেতা। হাদিকে আমরা ধারণ করতে ব্যর্থ হয়েছি। আমার কাছে এই জিনিসটা আমি বলবো যে না, হাদিকে ধারণ করতে পেরেছি বলেই ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, হাদি প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি না, কোনো সেরকম দলের প্রধান না, বহুদিন পর স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন তাও না। তিনি একটা প্ল্যাটফর্ম গঠন করছেন, যে প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্যটাই ছিল ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। তিনি কোন এলাকায় নির্বাচন করছেন কি করছেন না সেটা মূল উদ্দেশ্য ছিল না। তার ইনকলাব যে মঞ্চ, এবং এই যে ইনকলাব শব্দের অর্থ কি, যে আমরা এখনো স্বাধীন হইনি, আমাদের ভারতীয় আধিপত্যবাদ থেকে স্বাধীন হতে হবে, এটাই তো তার মতবাদ ছিল। তো ওই জন্যে বলা হয় হাদি মরিয়ায় প্রমাণ করিল হাদি মরে নাই। এটা বলতে বিলাসী বলে একটা শরৎচন্দ্রের একটা গল্প ছিল। সেই ছোট গল্পে বলা হয়েছিল যে কাদম্বিনী মরিয়ায় প্রমাণ করিল যে সে মরে নাই। হাদির অবস্থাটা কেন বললাম, ওই জানাজায় যখন আমি যে দাঁড়ালাম, তোর মানুষের মধ্যে আমি যে আবেগ দেখছি, তখন যদি একটা ডাক দেওয়া হতো, আমি জানি না আপনি ইউনূস সাহেবের যখন বক্তৃতা দিচ্ছে, ইউনূস সাহেব যখন বিচারের ব্যাপারে কিছু বললেন না, তখন যে মানুষের আক্রোশ, এবং তারপরে ইনকলাব মঞ্চের যে মুখ্য সচিব তখন যে ভাষণটা দিলেন, ওখানে যদি খালি একটা ডাক দিত, তাহলে এই বাংলাদেশ তছনছ হয়ে যেত ওই মুহূর্তে। তার মানে হাজার হাজার লোক জীবন দিতে কেউ কুণ্ঠাবোধ করতো না। ওই জন্য আমি ওই দিন বলছি, দিল্লি এসে দেখে যাও, হাদি মরে নাই, লক্ষ লক্ষ হাদির তুমি জন্ম দিয়ে গেছো। সো এই যে ঘৃণার জন্ম দেওয়া হলো, একটা ভুল, কি একটা ভুল, শেখ হাসিনাকে একটা মনস্টারে পরিণত করছে ইন্ডিয়া। সে একটা ভুলের জন্য আজকে ইন্ডিয়া, পুরা আমাদের দেশ আজ ইন্ডিয়া বিরোধী হয়ে গেছে। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ব্যর্থতা কারের আগে। ওই যে আমার বোন আর একটা জিনিস বললো, প্রথম আলোদের শোনেন, শেখ মুজিব বলে গেছে তো চার্টার দল রেখে গেছে, চার্টার দল রেখে গেছে বলছে, যে চার্টার দলের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডেইলি স্টার আর প্রথম আলো, এদের কাজই হচ্ছে চাটা। সো এর চেয়ে আর বেশি আর কিছু বলবো না। এবার দ্বিতীয় কথা আসি, ব্যর্থতা কার। ভাই বললেন হাদি ছোট বড়। শোনেন, ইংলিশে একটা কথা ছিল অলিভারের, সাইজ ইজ ডাজ নট ম্যাটার বাট চপিং এ উড। ও একটা খুব ছোট মানুষ ছিল, ও কাটতে পারবে কিনা, এটা হচ্ছে বোধহয় ইন্টারমিডিয়েট আমরা পড়ছিলাম। সো আদর্শ ধারণ করতে আপনারা 53 বছর রাজনৈতিক দলগুলো আদর্শ ধারণ করতে ব্যর্থ হয়েছেন। জামাতে ইসলাম, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল এই মনস্টারকে 15 বছরে নামাতে ব্যর্থ হয়েছেন। একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারিনি আমরা। সেখানে হাদির মতো, এই আমার বোনের মতো, এরাই আবাবিল পাখির মতো এসে এই জাতিকে মুক্ত করছে। তাহলে এরাই হচ্ছে সেই এই জাতির ধারক বাহক, এরাই হচ্ছে এর জন্য প্রশংসা দেয়। সেখানে কাউকে ছোট বড় কিছু করার নেই।